ধন্যবাদ নাফিজা। আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা লাকসাম উপজেলার সবচেয়ে বড় পাইকারির বাজার। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা দক্ষিণাঞ্চলের মানুষ সাধারণত তারা এই বাজার ক্রয় করার জন্য এবং বিভিন্ন ধরনের ছোট বড় যে পাইকারিরা যারা রয়েছে এখানে কুমিল্লা গত 4 বছর আগে লাকসাম পৌরসভার উদ্যোগেই কিন্তু এই বাজারটি এখানে স্থাপিত হয়েছে এবং এখানে সাধারণ মানুষ এবং যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তারা খুব কম দামে কিন্তু এখান থেকে বাজার করে এবং এলাকায় লোকালয়ে ভ্যানে করে তারা মানুষের দৌড় হাতের নাগালে কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। তবে শীত অগ্রিম আসার আগেই কিন্তু বাজারে অগ্রিম শীতের সবজি আসলেও কিন্তু সেখানে আস্তে আস্তে দাম কমানোর চেষ্টা চলছে এবং এখানে যারা আয়োজন বাজার কমিটির যারা রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলবো যে আসলে এই বাজারকে নিয়ে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এবং আড়তদাররা কেমন কেমন সুযোগ সুবিধা পাচ্ছে, বাজারের সবজির দাম কেমন কমছে নাকি বাড়ছে কিনা। আমরা কুমিল্লা দক্ষিণ জেলার মানুষ, যেহেতু নিমসে একটা বড় বাজার আছে, আমরা চাইতেছি লাকসামে এটাকে আরো বড় করে তোলার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আর যারা লাকসাম থেকে ব্যবসায়িকেরা মাল নিয়ে যাচ্ছে তারা আরো যত সুযোগ সুবিধা পায় আমরা ওই ধরনের চেষ্টা করে যাচ্ছি। আসলে ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে এই কুমিল্লা মহাসড়কের পাশে কিন্তু যেভাবে ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করছে, তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে নাফিজা। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাফিজা। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার একটি কৃষি মাঠে। এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে নানা রকমের সবজি আবাদ করেছেন এখানে স্থানীয় কৃষকরা। এখানে যে চারিদিকেই আসলে চোখ যত দূর যায় ততটুকুই সবুজের সমারোহ এবং যে গাছে গাছে ফুল এবং ফসলে ভরা। আমি এখন যেখানে রয়েছি সেখানে পাশে মাঠে করলা বাগান এবং এখানে একই মাচায় এখানে লাউ এবং কুমড়া চাষ করেছেন, পাশেই টমেটোর আবাদ করেছেন। এখানে আসলে একটু আগে এখানে কুমড়া এবং লাউ নিয়ে বাজারজাত করার জন্য কৃষকরা তারা বাজারে গেছেন। আমি কথা বলেছি কয়েকজন কৃষকের সঙ্গে, তারা যেমনটি আমাকে বলছেন তারা ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছেন। আসলে তারা বলছেন যে উৎপাদন ব্যয় বেড়ে গেছে এবং যে শ্রমিকের যে মজুরি মূল্য সেই মজুরি মূল্যটা আসলে অনেকটা বেশি, সার কীটনাশকের দাম বেশি, এই কারণে তারা আসলে উৎপাদন ব্যয় বাড়ছে বলে জানিয়েছেন। তো আমি এই বিষয়ে কথা বলেছি লক্ষ্মীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক রয়েছে তার সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে যে কোনো কৃষক অথবা প্রতারিত হলে তাদের সঙ্গে যোগাযোগের জন্য তারা পরামর্শ দিয়েছেন। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে কৃষি মাঠের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।